উত্তর খ শহরে স্থানের সময় ভোর ৩টা ১৮ মিনিট। এটা হচ্ছে আমরা ৪৩ পৃষ্ঠায় যা পড়েছি সেটার অ্যান্সার দেয়া ছিল। উদাহরণ ৪টা আমরা সমাধান করে দেখাই। ঢাকা ও টোকিও স্থানের সময়ের ব্যবধান হচ্ছে ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা ৯০ ডিগ্রি ২৬ মিনিট পূর্বে হলে টোকিওর দ্রাঘিমা কত? পূর্বে হলে আমরা কি করব? যোগ করব। ঢাকার দ্রাঘিমা যদি এত ডিগ্রি পূর্বে হলে তাহলে টোকিওর দ্রাঘিমা কত? এদের সময়ের ব্যবধানটা এখানে দিয়ে দিয়েছে। দেখো, ঢাকা ও টোকিওর সময়ের ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। এটা ঢাকা ও টোকিওর ব্যবধান। তো এখানে ৩ ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করে নিই। তার আগে এখানে ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। এখানে খুব ভালো করে দেখো, এটা মিনিট আছে, ঘন্টা আছে। তো ১ ঘন্টা সমান ৬০ মিনিট, ২ ঘন্টা সমান কত? ১২০ মিনিট। আর ৩ ঘন্টা সমান কত? ১৮০ মিনিট প্লাস ১৭ মিনিট। তাহলে কত মিনিট হচ্ছে? দেখো, আর ১৬ সেকেন্ড। তাহলে ১৯৭ মিনিট ১৬ সেকেন্ড হয়ে গেল। প্রতি ৪ মিনিটে ১ ডিগ্রি হয়। তাহলে ৪ মিনিটে সময়ের পার্থক্য হয় কত ডিগ্রি? ১ ডিগ্রি। আর ১ ডিগ্রিতে সময়ের পার্থক্য ব্যবধান বা পার্থক্য কত? ৪ মিনিট। তাহলে প্রতি ৪ সেকেন্ড হয় ১ মিনিট। সময়ের পার্থক্য হিসাবে করে পাওয়া যায়। একই বিষয়। এবার ১৯৬ মিনিটের জন্য আসে কত? ৪৯ ডিগ্রি। কিভাবে হয় দেখি? ১৯৭ কত আছে? ১৯৭। এটাকে আমরা কত দিয়ে ভাগ দেব? ৪ দিয়ে যদি ভাগ দিই, ৪ ৪ কত হয়? ১৬। এবার ৯ এর ভিতরে ৬ বাদ দিলে ৩, তাহলে কত হয়? ৪ নাম ৩৬। কত আসলো? এখানে মিনিট পাচ্ছি কত? ১। ১ মিনিট আর ১৬ সেকেন্ড। তার মানে বাকি ১ মিনিট ১৬ সেকেন্ড। তার মানে বাকি থাকছে কত? এখানে ১ মিনিট পাচ্ছি আর এখানে ১৬ সেকেন্ড। ৪৯ ডিগ্রি ১ মিনিট ১৬ সেকেন্ড। তাহলে এটা লেখার নিয়ম হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি। ৪৯ ডিগ্রি কত? ১ মিনিট। ১ মিনিট আবার ১৬ সেকেন্ড। এইভাবেও আমরা লিখতে পারি। তো এখানে দেখো, এর জন্য আমরা এইটাকে আমরা কি করি? ১৯ মিনিট করে দিই। তো ১৯ মিনিট এখানে দেখো রয়েছে ৪৯ ডিগ্রি ১৯ মিনিট। ৪৯ ডিগ্রি কত আছে? ১৯ মিনিট। সুতরাং টোকিও ঢাকার পূর্বে বলে দ্রাঘিমা হবে যোগ হবে। আমি বারবার বলেছি পূর্বে হলে যোগ হয় আর পশ্চিমে হলে বিয়োগ হয়। তাহলে ছিল কত? ৯০ ডিগ্রি ২৬ মিনিটের সাথে ৪৯ ডিগ্রি ১৯ মিনিট যোগ করে কত আছে? ১৩৯ ডিগ্রি ৪৫ মিনিট পূর্ব। তাহলে এটা হচ্ছে উত্তর। মানচিত্রে জিপিএস ও জিআইএস। জিপিএস জিতে গ্লোবাল, পিতে পজিশনিং সিস্টেম। জিআইএস এটা পূর্ণরূপ তোমাদের অবশ্যই জানা উচিত। তো এখানে আমাদের যেগুলো আছে সেগুলোই দেখব, এক্সট্রা কিছু না। মানচিত্রে জিপিএস ও জিআইএস ম্যাপস। বর্তমানে মানচিত্র তৈরি, পঠন ও ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে জিপিএস এবং জিআইএস। তাহলে বর্তমানে মানচিত্র তৈরি, পঠন ও ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে কি? জিপিএস। কি ব্যবহার হচ্ছে? জিপিএস। জিপিএস এর মাধ্যমে লোকেশন ট্র্যাক করা যায়, জিপিএস বা জিআইএস। আর জিপিএস এর ইংরেজি হলো জিতে গ্লোবাল, পিতে পজিশনিং, এসতে সিস্টেম। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো। অনেক বেশি ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। কোনো একটি স্থানের ভৌগোলিক অবস্থান জানতে চাইলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে জিপিএস এর মাধ্যমে জানা। তাহলে কোনো একটি স্থানের ভৌগোলিক অবস্থান জানতে চাইলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনটার মাধ্যমে জানা? জিপিএস। কিসের মাধ্যমে জানা? জিপিএস। একটা প্রশ্ন, জিপিএস দ্বারা যেসব কাজ করা যায় তা হলো, কি কি কাজ করা যায় সেটা এখানে দেয়া আছে, আমরা দেখি। জিপিএস দ্বারা কোনো একটি নির্দিষ্ট স্থানে অক্ষাংশ নির্ণয় করা যায়, দ্রাঘিমাংশ নির্ণয় করা যায়, উচ্চতা এবং দূরত্ব জানা যায়। তাহলে জিপিএস এর মাধ্যমে কি কি জানা যায় বা কি কি বোঝা যায়? জিপিএস এর মাধ্যমে নির্দিষ্ট স্থানে অক্ষাংশ জানা যায়, নির্দিষ্ট স্থানে দ্রাঘিমাংশ জানা যায়, উচ্চতা জানা যায় এবং দূরত্বটাও জানা যায়। এই ৪টা বিষয় সম্পর্কে জানা যায়
কিসের দ্বারা? জিপিএস এর মাধ্যমে। অবশ্যই দাগে রাখবা। এছাড়াও ওই স্থানে উত্তর দিক, তারিখ ও সময় জানা যায়। উত্তর দিকটা জানা যায়, তারিখ জানা যায় এবং সময় জানা যায়। জিপিএস এর কার্যনীতি, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জিপিএস। জিপিএস তার রিসিভার দিয়ে ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে। জিপিএস কি দিয়ে ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে? রিসিভার দিয়ে। কি দিয়ে? রিসিভার দিয়ে। তো রিসিভার দিয়ে ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করা যায় কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। 3.7 এখানে জিপিএস ট্র্যাকার রয়েছে। এই তথ্য সংগ্রহের জন্য জিপিএস এর মোটামুটি মেঘমুক্ত পরিষ্কার আকাশের প্রয়োজন হয়। তখন জিপিএস যন্ত্রটি সঠিকভাবে কাজ করতে পারে। কোনো সময় উঁচু খাড়া পাহাড়, উঁচু ইমারত থাকলেও তখন জিপিএস দ্বারা সেই স্থানে অবস্থান নির্ণয়ের সমস্যার সম্মুখীন হতে হয় এবং এতে সময় বেশি লাগে। জিপিএস এর সুবিধাটা কি আছে দেখে। প্রযুক্তি নব আবিষ্কারের মধ্যে, নব মানে নতুন মধ্যে ভূগোলবিদদের জন্য জিপিএস একটি অত্যন্ত মূল্যবান যন্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে। প্রযুক্তির নব আবিষ্কারের মাধ্যমে ভূগোলবিদদের জন্য একটি অত্যন্ত মূল্যবান যন্ত্র হিসেবে পরিচয় পেয়েছে কোনটা? জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই যন্ত্রের সাহায্যে মুহূর্তের মধ্যে আমরা কোনো একটি স্থানের, তাহলে এই যন্ত্রের সাথে জিপিএস এর মাধ্যমে কি জানা যায়? মানে স্থানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অক্ষাংশ জানা যায়, দ্রাঘিমাংশ জানা যায়, তারপরে কি দূরত্বটা জানা যায়। বিশেষ করে আমাদের দেশে ভূমি জরিপের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়। বিশেষ করে আমাদের দেশে কিসের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়? ভূমি জরিপের মধ্যে। বিশেষ করে আমাদের দেশে, মানে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি কি, তাহলে বর্তমানে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয় কিসের জন্য? ভূমি জরিপের মধ্যে। এখন আমরা জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারব। তাহলে কিসের মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো? জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। তাহলে জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো। তাহলে কিসের মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো? জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারবো, জিপিএস এর মাধ্যমে। এতে করে সময় অনেক কম অপচয় হবে। যে কোনো দুর্যোগকালীন সময় আমরা এই জিপিএস এর মাধ্যমে কোনো একটি স্থানে অক্ষাংশ, দ্রাঘিমা জানতে পেরে তার সঠিক অবস্থান জেনে সেখানে সাহায্য পাঠাতে পারব। তাহলে যে কোনো দুর্যোগকালীন সময় কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ অবস্থান জেনে বা কোথায় রয়েছে লোকেশনটা জেনে আমরা কি করতে পারবো? সেখানে দ্রুত খবর পাঠাতে পারবো। জিপিএস এর কিছু অসুবিধাও রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা একটু দেখি। জিপিএস এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। তা হলো এর মূল্য বেশি, তাই সহজলভ্য নয়। বেশিরভাগ জনগণ এর সঙ্গে পরিচিত নয়। বেশিরভাগ লোক এটি চালাতে পারে না। এছাড়াও রয়েছে সনাতনী পদ্ধতি, না ছেড়ে দেওয়ার প্রবণতা। জিআইএস। জিআইএস এর পূর্ণরূপ অবশ্যই জানতে হবে, মেমোরাইজ করে ফেলবা। জিতে জিওগ্রাফিক্যাল, আইতে ইনফরমেশন, এসতে সিস্টেম। তাহলে জিতে জিওগ্রাফিক্যাল, আইতে ইনফরমেশন, এসতে সিস্টেম। অবশ্যই ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখতে পারো। এখানে তোমাদের আর একটা বিষয় জানতে হবে যে প্রোনাউন্সিয়েশনটা জানি, দেন তার সাথে স্পেলিংটা মেমোরাইজ করবা, মানে বানান। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলে। জিআইএস কাকে বলে? একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা মেমোরাইজ করবা, দাগে রাখো। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কি বলে? সংক্ষেপে জিআইএস।
আবার ভৌগোলিক তথ্য সংরক্ষণের বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে কি বলা হয়? জিআইএস বলে। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা, যার মধ্যে দিয়ে ভৌগোলিক তথ্যগুলো সংরক্ষণ, বিশ্লেষণ, ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক পারিপার্শ্বিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে সহায়তা করে থাকে। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা, যার মধ্য দিয়ে ভৌগোলিক তথ্যগুলো সংরক্ষণ, বিশ্লেষণ, ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক ও পারিপার্শ্বিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে থাকে। সেটা কোনটা? জিআইএস। জিআইএস ফুল মিনিং হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এই জিআইএস এর ব্যবহার শুরু হয়েছে বেশি দিন হয়নি। 1964 সালে কানাডায় সর্বপ্রথম এই কৌশলের ব্যবহার আরম্ভ হয়। কত সালে? 1964 সালে। সর্বপ্রথম কোন দেশে জিআইএস পদ্ধতি চালু হয়? কানাডায়। কোন দেশে? কানাডায়। সর্বপ্রথম এই কৌশলের ব্যবহার আরম্ভ হয় কোথায়? কানাডায়। সর্বপ্রথম জিআইএস এর কৌশলের ব্যবহার আরম্ভ হয় কত সালে? 1964 সালে। তাহলে কতগুলো প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে রেখে দাও। 1980 সালের দিকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। কত সালের দিক থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত থাকে? কত সালের দিক থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে? 1980 সালের দিক থেকে। 1980 সালের দিক থেকে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, পানি গবেষণা, আঞ্চলিক গবেষণা, নগর আঞ্চলিক পরিকল্পনা, জনসংখ্যা বিশ্লেষণ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা বিশ্লেষণে প্রভৃতি বহুবিধ কাজে জিআইএস ব্যবহার আছে। তাহলে জিআইএস কি কি কাজে ব্যবহার আছে সেটা অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই দেখে রাখো, তোমাদের বেশি করে পড়তে হবে। তাহলে জিআইএস এর ব্যবহার হচ্ছে কোন কোন ক্ষেত্রে? ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে মুখস্থ করবা, প্রাকৃতিক সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, পানি গবেষণার কাজে, আঞ্চলিক গবেষণা, নগর গবেষণা, আঞ্চলিক যে পরিকল্পনা আছে এটাই, জনসংখ্যা বিশ্লেষণে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশ্লেষণে জিআইএস এর ব্যবহার আছে। জিআইএস এর মাধ্যমে একটি মানচিত্রের মধ্যে অনেক ধরনের উপাত্ত উপস্থাপন ঘটিয়ে সেই উপাত্তগুলোকে মানচিত্রের মধ্যে বিশ্লেষণ করে মানচিত্রটির উপযোগিতা বাড়িয়ে দেওয়া হয়। যেমন একটা মানচিত্রের মধ্যে পানি ব্যবস্থাপনা, টপোগ্রাফি, ভূমি ব্যবহার, যোগাযোগ, মৃত্তিকা, রাস্তা এসবগুলো জিনিস দেখিয়ে আমরা তার মধ্য দিয়ে সেই নির্দিষ্ট অঞ্চলের পুরো চিত্র সম্বন্ধে জানতে পারি। তো এখানে দুইটা এমসিকিউ আছে, দেখি বহু নির্বাচনী প্রশ্ন। দেয়াল মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয়? এটা কিন্তু আমরা পড়েছি শ্রেণীকক্ষের জন্য। দেয়াল মানচিত্র শুধু শ্রেণীকক্ষের জন্য। 2 নাম্বার, মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? তো এখন সময়ের ব্যবধান এটা হবে না এটা হবে, আমরা একটু দেখি কোনটা যে হয় সেটা দেখি। মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব, 5 ডিগ্রি। তো সময়ের ডিগ্রিকে আমরা কিসে পরিণত করব? কত মিনিট হবে? তো 1 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য, 1 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। 4 মিনিট। আর এখানে কয় ডিগ্রি? অতএব দেব যে 5 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য বেশি, 1 এর চেয়ে 5 বেশি। তাই 4 এর সাথে 5 গুণ করে কত হয়? কত হয় আমাদের? 20 মিনিট হয়। বাট এই 20 মিনিটের সাথে কোনটা আমাদের অ্যান্সার হবে? আবার পূর্ব দিকে সরে গেলে, পূর্ব দিকে হলে যোগ হয়। পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? পূর্ব দিকে সরে গেলে। তো পূর্ব দিকে যদি সরে যায়, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে সরে গেলে কত ডিগ্রি হবে? তাহলে আমাদের অরিজিনাল মিনিট হচ্ছে কত? 20 মিনিট। আমরা যদি 20 মিনিটই দিই তাহলে আমাদের তাহলে সরে গেলে, পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? সো 25 হবে। এখানে কি 25 আছে? নেই। তাহলে এখানে আমাদের 20টাই অ্যান্সার হবে। আশা করি
বিষয়টা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক, একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe and channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care. Love you. Allah Hafiz. Bye bye.